হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ভিডিওটাই শিব মন্দির থেকেই শুরু করছি। তার একটা স্পেশাল কারণ আছে। প্রথমে এসেছিলাম শিব মন্দিরে প্রণাম করে তারপর আমরা এসেছিলাম একটু মন জিনিসে। আমার আবার প্রচণ্ড মন জিনিস আর মিয়ামর এই দুটোর মধ্যে প্রচণ্ড গুলিয়ে যায়। আগে তো মন জিনিস মিয়ামর একসাথেই ছিল আর তার নাম ছিল মন মিয়ামর আর মন কিন্তু জিনিস এখন তো মন জিনিস মিয়ামর দুটোই আলাদা হয়ে এখানে গেছে। এসেছি আজকে তাই একটা আমার দারুণ প্রচণ্ড ব্যাপার গুলিয়ে আছে, যায়। তার আর জন্যই আসা। এখানে এসে কারণ আজকে একটা স্পেশাল জন্মদিন দিন কিছু হতে নয়, চলেছে। আসলে সেটা হচ্ছে হলো আজকে আমাদের আমার আর আমার আরেকটা বরের চ্যানেল রয়েছে, যখন ঘুরতে সেটা যাই আর হচ্ছিল কি, আমার আর তখন আমার একটা ওই হাজবেন্ডের একসাথে একটা চ্যানেলে ট্রাভেলের আমরা ওপর ইউটিউব যখন চ্যানেল ঘুরতে যাই খুলেছিলাম। তখন সেই আর কি ওই চ্যানেলটার চ্যানেলে নাম আমরা হচ্ছে ভিডিও হলো আপলোড করি। ট্রাভেল এটা উইথ স্পেশালি মাহিরি। আমার এই হাজবেন্ডই বেশিটা চ্যানেলটাতে অপারেট করে। আজকে আমাদের তো সেই 1000 চ্যানেলটা আজকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো। 1000 এখানে আমাদের একটা সাবস্ক্রাইবার স্বপ্নের পূর্ণ মতোই হলো, ছিল। মানে প্রায় 1K 2 বছর কি সাবস্ক্রাইবার। 1.5 বছর হয়ে এত গেছে দিন ধরে এই এত 1000 উত্থান পতন, সাবস্ক্রাইবার পূর্ণ কখনো করতে। সাবস্ক্রাইবার বাড়ে তো যারা কখনো ইউটিউবে বাড়ে না। আছে তারা তো এইভাবে চলতে জানেনই চলতে এই দিনটা কতটা স্পেশাল আজকে হয়। আমাদের আজকে জিমে দুজনেরই যাওয়ার প্রায় সময় একটা দেখে স্বপ্ন এসেছি, ছিল যে তখন 1K সাবস্ক্রাইবার ছিল হবে, 990 সেটা জন আজকে মতো। পূর্ণ আর হয়েছে। একেবারে আজকে সকালে ঘুম থেকে উঠে সকালবেলাতেই দেখেছি উঠে দেখছি তখন ছিল প্রায় 960 জন 990টা মতো। মতো এবার সাবস্ক্রাইবার বাড়ি হয়ে গিয়ে গেছে। দেখা যাক যে তাই কত হয়েছে। ভাবছিলাম যে তো এখান থেকে আমরা বাড়িতে কেক গিয়ে পছন্দ সেটারই করলাম। সেলিব্রেশন আমাদের করব। সবারই ওই আবার জন্য রেড এসে ভেলভেট কেক নিতে কেকটাই এখান বেশি থেকে। পছন্দের। আর তাই আমরা এইখানে রেড আর কি ভেলভেট লিখতে কেকটা হচ্ছে নিয়েছি। যে আর কি নাম এখানে লেখা থাকবে কেকের সেটা ওপর এখানে যেটা লিখতে লিখতে হচ্ছে। হবে আর সেটাই আর এই কি নাম লিখে লিখে দিচ্ছে। দিলে ওরাই তাহলে আর কি। যিনি রয়েছেন তিনি সুন্দর করে কেকের ওপর লিখে দিতে পারবেন। তো আমরা আমাদের চ্যানেলের নাম আর 1K সাবস্ক্রিপশনটা লিখে দিলাম। এরপরে এসেছি এই সেকশনটাতে। এই সেকশনটাতে কত সুন্দর সুন্দর কুকিজ রাখা রয়েছে, আলমন্ড কুকিজ। এই মেথি খাড়িটা নেওয়ার আমার আজকে খুব ইচ্ছে ছিল। এটা যদি এর আগে মন জিনিস থেকে নিইনি, তবে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, ওই দোকানে এরকম দেখতে জিনিস পাওয়া যায়। কিন্তু এই দুটো এক কিনা সেটা তো জানি না, আর এখানে দামও লেখা নেই। তাই ইচ্ছা আছে পরে একদিন এসে এখান থেকে নিয়ে যাব। আর এখানে চ্যানেলের নাম লেখা হয়েছে আর 1K সেলিব্রেশন লেখা হয়েছে। আর এইটা হলো কেকের সেকশন। কেকের সেকশনে অনেক কেক ছিল। এরপর একটু সোজা আসতেই দেখি এখানে একটা সুইস রোলের সেকশন আছে। মন জিনিসের আমার নিজস্ব সুইস রোলও বের করেছে। সুইস রোলগুলো কিন্তু খেতে প্রচণ্ড ভালো হয়, কিন্তু এটার একটা সমস্যা হলো যে একা বা দুজনে পুরো সুইস রোল খেয়ে শেষ করা যায় না। এই চিজ স্ট্রটাও এসছে, এই চিজ স্ট্রটাও একদিন নিয়ে দেখবো ওখানে। আর এই দিকে আছে হচ্ছিল ডেজার্ট সেকশন। মন জিনিসের এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আছে। এখন দেখছি চিজ কেকও এসেছে। একদিনকে এখানে আসবো চিজ কেক খেতে। আর এই দিকটাতে প্যাটিস সেকশন, আর এই দিকে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, কেক এইগুলো রাখা আছে। এই কেকটার উপরে লেখা হলো ট্রাভেল উইথ মাহিরি 1K সেলিব্রেশন। তো আমাদের লেখাটা হয়ে গেছে। তো আমার বর এই কেকের দিকটাই দেখছে। আমি তাই ভাবলাম একটু আর কি কি সেকশন আছে সেগুলো দেখব। তো বাবা দেখি দেখতে দেখতে কেকও নেওয়া হয়ে গেছে। এখন পেমেন্ট করা চলছে। আর ওই যেই পপারগুলো আছে না, পার্টি পপার, ওগুলোও একটা নিয়ে নিয়েছি। এটা তো কাইন্ড অফ ছোটোখাটো অনুষ্ঠানই হয়ে যাচ্ছে বা সেলিব্রেশনই হয়ে যাচ্ছে, তাই পার্টি পপারটাও নিয়ে নিয়েছি। আর এই বাইকটা এসে আমাদের প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে। তার মধ্যেই আমাদের ওই একসাথে যে ট্রাভেল চ্যানেলটা রয়েছে তাতে 1K সেলিব্রেশন হলো, মানে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তাই আমি বলছিলাম যে এই বাইকটা আমাদের জন্য প্রচণ্ড লাকি। বাড়িতে এসে দেখি যার জন্য এত আয়োজন, জিম থেকে দেখছি যে যেন 990 থাকে, বাড়ি আসার পর যেন 1000 হয়। কিন্তু সেগুলো বালি। এসে দেখি আমাদের ওই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এটা তো সমস্ত ইউটিউবারদের কাছেই একটা প্রচণ্ড বড় মাইলস্টোন। তাই আজকে আমরাও প্রচণ্ড খুশি। আর এখানে দেখছি
যে কী করে স্লোভাবে একটার পর একটা সাবস্ক্রাইবার বাড়ে। এখানে আমরা লাইভ কাউন্টারটা ওপেন করে রেখেছি। এখানে একটা ডেস্কটপ আছে আর একটা ল্যাপটপ আছে, দুটোতেই লাইভ কাউন্টারটা ওপেন করে রেখেছি। কিন্তু এখন দেখার পালা যে কী করে আস্তে আস্তে এটা বাড়ে। এই প্রথম যেমন এখন এই চ্যানেলে যদি একজনও কেউ সাবস্ক্রাইব করে, মানে আমি যেটা থেকে এখন ভিডিও করছি বা ডেইলি লাইফস্টাইলের যে ব্লগটা আসছে, সেখানে যদি একজনও সাবস্ক্রাইবার বাড়ে তাহলে যে কী প্রচণ্ড আনন্দ হয় কি বলবো। কিন্তু যখনই দেখি ভিডিও দেওয়ার পরে, তখনই দেখি একটা কি দুটো সাবস্ক্রাইবার বেড়েছে বা বাড়েনি। তাই আজকে এটা দেখার পরে যদি আপনাদের মনে হয় আমরা এই চ্যানেলের ক্ষেত্রে এইভাবে সেলিব্রেট করি, তাহলে প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন আর যাদের আমাদেরকে ভালো লাগে, তারা প্লিজ ভিডিওটা দেখার পরে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরাও খুব তাড়াতাড়ি এই চ্যানেলের জন্য এরকমভাবে সেলিব্রেট করতে পারি। তো এখানে দেখাচ্ছে এই দেখলাম 1000, এখন দেখছি 1005 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা তো শুধুমাত্র মানে সম্ভব হয়েছে কিছু ভালোবাসার মানুষদের জন্য, তাদেরকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা চাইলে এই চ্যানেলটাও একবার দেখতে পারেন, ভালো লাগলে ওখানেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন এটা বাড়তে থাকুক। এখন আমি এটা কেকটা নিয়ে আসি, কেকটা আনাই আছে, একটু সাজিয়ে নিই দাঁড়ান। আর এখন আমাদের ঘরে মাসি, আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই আছি, তাই সেলিব্রেশনে তিনজন মিলেই করছি। বাকিরা থাকলে আরও ভালো হতো, কিন্তু ইচ্ছে আছে যে আমার শ্বশুরবাড়ি তো পাশেই, ওনাদেরকেও কেক দিয়ে আসার ইচ্ছে আছে। কিন্তু এই সময় আজকে আমি যাকে সব থেকে বেশি মিস করছি সে হলো আমার মা। আমার মা ইউটিউবের ব্যাপারে এত এনকারেজ করেছে আমাদেরকে, কি বলবো। আমার মা প্রত্যেকটা যখন কিনা ওই 1 থেকে 2 জন হয়েছে বা 2 থেকে 3 জন হয়েছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদেরকে ফোন করে করে দিত। এক এক সময় হয়তো আমরাও বিরক্ত হয়ে যেতাম, কিন্তু আমার মায়ের প্রচণ্ড উৎসাহ ছিল। আজকে আমার মাকে খুব মিস করছি এখানে। আমার বড় বলছিল যে একটুখানি তোমার বাড়িতে গিয়ে একটু মাকে আর বাবাকে কেক দিয়ে এসো, কিন্তু আমার বাড়ি তো আর কাছে নয়, সে যেতে গেলে 1 ঘন্টার মতো সময় হাতে নিয়ে যেতে হবে। আর এই উইকডেজে, এই ব্যস্ততার দিনে যাওয়া তো প্রচণ্ড মুশকিলের ব্যাপার। তাই ভাবলাম যে মা তো এই ব্লগটা দেখছেই, মায়ের কেকটা তোলা রইল, যখন মায়ের সাথে দেখা হবে তখন আমাদের তরফ থেকে মায়ের জন্য প্রচুর ভালোবাসা আর কেক রইল। আর আজকের দিনে সত্যি মায়ের কথা খুব মনে পড়ছিল, আমাদের দুজনই মায়ের কথা খুব বলছিলাম, কারণ আমার মা এত ইউটিউব নিয়ে ফ্যাসিনেটিং, কি বলবো। আর এখানে আর কি এই পপারটা আনা হয়েছে, যেই পার্টি পপারটা কিনলাম, এটা তো আগে কখনো ইউজ করিনি, এটা আর ইউজ করতে পারলাম না। এর মেকানিজমটা আসলে অতটা তো ঠিক জানি না, তাই এটা আর কাজে আসলো না। কিন্তু বেকারি কেনা হলো, এটার দামও কম নেয়নি, এটা প্রায় 60 টাকা মতো দাম নিয়েছে, কিন্তু পুরো টাকাটাই জলে চলে গেল। তো এটা যখন আর ইউজ হলো না, তো তখন কেকটা নিয়ে আসা হয়েছে। আর এই যে কেকটা এখন খোলা হচ্ছে। আজকে আমি বলেছি এই কেকটা নিয়ে তো তোমারই সব থেকে বেশি উৎসাহ ছিল, তাই তুমি কেকটা কাটো। কিন্তু ও বললো যে না, দুজনে মিলেই কাটবো। বললাম ঠিক আছে, তুমি তাহলে অ্যাটলিস্ট কেকটা খোলো। তো এখন সেই কেকটাই আর কি খোলা চলছে। আর এত সুন্দর করে সামনেটা লিখেছে, কি বলবো। আর এমনিতেও না, রেড ভেলভেট কেকটা আমাদের সবারই প্রচণ্ড পছন্দের। এটা ভেজ কেক, এগলেসও আছে। তো পাশেই তো আমার শ্বশুর শাশুড়ি থাকে, তো ওনাদেরকে একটু দেবো, ওনারা তো ভেজ খায় জানেনি, আর আমার ভাসুরও ভেজ খায়। তো ওই জন্য এগলেস কেকই আনা হয়েছে। এগলেসের মধ্যে রেড ভেলভেটের থেকে তো ভালো কিছু অপশান মাথায় আসে না। তো এই যে এখন কেক কাটা চলছে, আর আমি আমার নিজের মাকে প্রচুর পরিমাণে মিস করছি। আমি জানি মা হয়তো ভিডিওটা দেখছে, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাতে মানে অ্যাটলিস্ট 1K সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও, তাহলে আমরা সবাই মিলে, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে বড় করে সেলিব্রেট করব।
তাতে তোমাদেরও একটা মিট আপ টাইপের রাখা যেতে পারে। কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর এখন হয়ে গেছে দুপুরের লাঞ্চ করে আমি এখানে কাজ করতে বসেছি। প্রায় 3টে 4টে মতো বাজে। আর দুপুরে খাওয়ার পরে এত ঘুম পায়, তাই সব জানলা দরজা খোলা রেখেছি। এখন প্রায় ঘড়িতে 6টা মতো বাজে। আজকে তো ওকে আমি ভেবেছিলাম কেকটা আমি গিফট করব, কিন্তু কেকটা ওর সাথে গিয়ে আর গিফট করা হয়নি। কেকটা ওই পেমেন্ট করেছে। তাই ভাবলাম যে 1K সেলিব্রেশনের জন্য ওর জন্য একটা পিৎজা নিই। এইটা হলো সেই, এটাই যে নতুন এসছে না এই ধরনের পিৎজাগুলো, ভলক্যানো পিৎজা, সেই নতুন ওই ভলক্যানো পিৎজা। এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, তো একটা ভালো অকেশনে ভালো জিনিসই ট্রাই করা হবে। তো এটা অর্ডার করেছিলাম, খেতে ভালো ছিল, কিন্তু আমার এর থেকে চিজ বার্স্ট পিৎজাটা বেশি ভালো লাগে। এর দাম তো আপনাদের কাদের কোন পিৎজাটা বেশি ভালো লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটাও বেশ ভালো ছিল, কিন্তু কেন জানি না আমার চিজ বার্স্ট পিৎজাটা বেশি পছন্দ। কিন্তু এই পিৎজাটা খুব থিন ক্রাস্ট ছিল, তাই বেশ খেতেও সুস্বাদু ছিল। তো আজকে আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। ইচ্ছে ছিল এই মোমবাতিটা জ্বালানো, কিন্তু কোথাও আর মোমবাতিটা জ্বালানোর জায়গা পেলাম না। আর এটার সাথে অনেকগুলো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়েছিল, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। এরপরে একেবারে রাতের বেলায় গিয়ে দেখা হবে। রাত প্রায় 9টা মতো বাজে। এখন ইচ্ছে আছে রাত্রে রান্না করার। এখানে শাপলা, আলু, পেঁয়াজ সব দিয়ে ভাজা বসিয়েছি। আর একটু উচ্ছে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। জানি না বাবা খেতে কেমন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন, টাটা।